আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নুসাইবা নূর কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। টমেটো সস পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, আর এই টমেটো সস তৈরি করার জন্য আমাদের দীর্ঘ একটা বছর অপেক্ষা করা লাগে। তো আমার আজকের রেসিপি হচ্ছে টমেটোর সস কিভাবে বানাতে হয়। আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে টমেটোর সস আমরা তৈরি করব। তো প্রথমেই আমি বড় সাইজের টমেটো নিয়েছি 1.5 কেজি পরিমাণ। অবশ্যই পাকা টমেটো নিতে হবে। তো আমি একটি টমেটোকে 4 ভাগে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট ছোট করে কেটে নিতে পারেন। তো এ পর্যায়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিব একটি পাত্র। এই পাত্রের মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব এবং কেটে রাখা টমেটোগুলো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 8 থেকে 10 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিব। তো 8 থেকে 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে আরও কিছুক্ষণ আমি টমেটোগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করার এই পর্যায়ে আমি টমেটোগুলো একটি ভাজা কাঠির সাহায্যে চেপে চেপে ভেঙে নিব। তো টমেটোগুলো আমাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর টমেটোগুলো সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না। টমেটোর ভিতর থেকেই পানি উঠবে এবং সেই পানিতেই টমেটোগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি টমেটোগুলো একটি বল বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর টমেটোগুলো একদম সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো টমেটোগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিতে হবে। নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার টমেটোগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। তো টমেটোগুলো আস্তে আস্তে অল্প অল্প করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো আমার সবগুলো টমেটো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি ছাঁকনি বা স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে ছেঁকে নিব। তো টমেটোগুলো ব্লেন্ড করার পরে ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে না নিলে টমেটোর যেই বিচিগুলো থাকে সেগুলো আস্ত আস্ত থাকে এবং খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে বা টমেটোর বিচিগুলোর থেকে একটি বাজে স্মেল আসে। সেজন্য আমি টমেটোগুলো ভালোভাবে ছেঁকে নিয়েছি। তো এই পর্যায়ে আমি টমেটোগুলো চুলার মধ্যে একটি কড়াই দিয়ে টমেটোগুলো দিয়ে নিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি এবং 1/3 কাপ পরিমাণ কাপের 1 কাপ আমি চিনি অ্যাড করে দিয়েছি। তো চিনিটা চাইলে আপনারা কমিয়েও দিতে পারেন। এবং 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। লাল মরিচের গুঁড়াটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণে পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছি এবং তেঁতুলের রস দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ, কাপের 1 কাপ পরিমাণ। তো এ পর্যায়ে আমি এখানে নিয়ে নিব কর্নফ্লাওয়ার এবং সাদা ভিনেগার নিয়ে নিব 1 কাপ পরিমাণ। অবশ্যই 1/4 কাপের 1 কাপ পরিমাণ ভিনেগার আমি 1.5 কেজি টমেটোর জন্য নিয়ে নিয়েছি এবং ভালোভাবে গুলিয়ে এখন আমি এটা টমেটোর সসের মধ্যে অ্যাড করে দিব। তো অবশ্যই বলক চলে আসার পরে যখন টমেটো সসের ঘনত্বটা বেড়ে যাবে তখনই আমরা ভিনেগার এবং কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিব। তো কর্নফ্লাওয়ার আর ভিনেগারটা অ্যাড করলে হয় কি, কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে টমেটো সসটার ঘনত্বটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ভিনেগারটা অ্যাড করার কারণে দেখা গিয়েছে যে টমেটো সসটা আমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমার টমেটো সসের ঘনত্বটা কত সুন্দর এবং আমার টমেটো সসটা হয়ে গিয়েছে। দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। চাইলে আপনারা এভাবেই টমেটো সস ঘরে তৈরি